এইবার বাসর ঘরে যাইব, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী মধুর আলোচনা হয় রে ভাই, মধুর আলোচনা হয়। এইবার ভালোবাসার লেনাদেনা শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও, এই ছেলেটা বাসর ঘরে যাইয়া এই মেয়েটার পেটের দিকে যখন তাকাইছে, তাকায়া তাকে পেটের ভিতরে লম্বা একটা কাটা দাগ দেখা যায়। দাগ দিয়া কই বিবি রে, ও বিবি এত সুন্দর তোমার চেহারা, অথচ তোমার পেটের মতো দাগ দেখা যায়, কারণটা কি? মেয়েটা কাঁদতে কই স্বামী গো, ও স্বামী আমার দুঃখের কথা বলো বলা, এই জগতে আমার আপন বলতে কেউই নাই। আল্লাহু আকবার কম। পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার করে। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। যারা যারা কয় নাই এরা কি করলো? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আমরা হইলাম বাঙালি, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কিছুই বুঝি না। কথা বল না কে? গত রাত্রে একটা ভিডিও দেখলাম, গত রাত্রে এক হুজুর ওয়াজ করতেছে, যে ব্যক্তি সুদ খায় সে আপন মায়ের সাথে জিনা করে। দর্শক কয় সুবহানাল্লাহ। আমার মোবাইলে আছে, এটাই বাঙালি। কথা কোন ঠিক কিনা? কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ কিচ্ছু বোঝে না। কয় যে ব্যক্তি সুদ খায় সে আপন মায়ের সাথে জিনা করে। দর্শক কয় সুবহানাল্লাহ। তাহলে কোন ওয়াজ করে কোনে? এরকম বেজাইলে লোক আছে না নাই? আমি যখন কথা বলবো কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় আলহামদুলিল্লাহ কোন জায়গায় আল্লাহু আকবার, এগুলি বুঝে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? এই যে আমরা যতগুলো লোক বসছি এখানে, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, কোরআনের কথা বলবো, আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজ করব, ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, নীরবতা পালন করবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত ভালোবাসে, কি সুন্দর বিচারক। এই ওয়াজ কিন্তু কোনো হুজুর দিবে না, আমি যেভাবে দেব। ভালো করে শুনে নেন, আমি কোরআন পড়লে যে সব, আপনি শুনলে একই সব। বিচার করছে কে? জোরে কোন। এটা যদি কোনো হুজুরে দিত যে হুজুর তোমরা পড়াশোনা করছো, কষ্ট করে হাফেজ হইছে, মাওলানা হইছে, ওয়াজ করো, তাহলে তোমরা পড়বে, যে সব হবো তোমার দিমু, আন শ্রোতা করে কি দিবা তোমরা ভাগ করে দাও। তখন আপনারা কি পাইতেন? মুলাও পাইতেন না। কথা কন না কে? মুলাও পাইতেন না। মানে আমরা যে পড়াশোনা করতে গেছিলাম বুঝছেন, এখন যে মাদ্রাসা হয়েছে সব হসুর বাড়ি, খালি 3 বেলা ভাত দেয় আর ব্যাস কি। আর আমরা যখন পড়ছি তখন 2 বেলা ভাত দিছে, 2 বেলা ভাত দিছে, 2 বেলা ভাত। সকালবেলা মুলার দিনে মুলা, হে মুলাও আপনারা এখন পাইবেন না। এই যদি হুজুর করে বিচার দিত তাহলে আপনারা মুলাও পাইতেন না। কথা কি বুঝতেছেন? তাহলে বিচার করছে কে?
তাহলে আল্লাহ কত ভালোবাসে আপনি মনে মনে ভাবতেছেন হুজুর আপনি না দিলেন আমাকে হুজুর ঠিকই দিত। আরে আমি যা দিতাম তোমার হুজুর তাও দিত না, কারণ এই গোপন কথা কোন হুজুর কয় না। কথা কোন ঠিক কিনা? আপনি 2 লাখ টাকা দিয়ে বক্তা আনেন, 2 লাখ টাকার বক্তা ওয়াজ শুনেন, সেই কথা গোপন কথা কব না যে ভাই আমি ওয়াজ করলাম, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, আমিও রাত জাগলাম আপনিও জাগলেন, আমিও কষ্ট করলাম আপনিও কষ্ট করলেন, তে ভাই 2 লাখ টাকা যে পাইছি আইসেন এটাও ভাগ করি। কেউ করছে? কোন বক্তা করছে? যেহেতু টাকার ভাগ বক্তা দিতে পারে না, আমার মনের বিশ্বাস এ সবের ভাগ জীবনেও দিব না। কথা বল না কে? আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। কথা বল না কে? আছে না নাই? আমার ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে। এইখান থেকে ওয়াজ শুনতেছেন, আজকে ভাই ভাই ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমি পায়ে হাত দিয়ে বলি ভাই দ্বন্দ্ব করেন না, আপনি ভাইয়ের সাথে দ্বন্দ্ব একটু মিশা যান ভাই, রাগ করেন না, ভালোর জন্য বলতেছি। কথা কোন ঠিক কিনা? আপন ভাইয়ের বিপদের সময় পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? অথচ আমরা বাঙালি, আমরা আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকাই না। কোনকার রিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? ও দরদি ভাই রাখবে না মায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনার ভাইয়ের সাথে শত্রুতা, 1 বছর কথা কন নাই, 2 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই যদি খবর পায় পাগলের মতো ছুটে এসে মাটি দিবে। কিন্তু আপনি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিয়েছেন, আপনার জানাজার সময় নেতা ফোন দিলে কয় ওটা কবর দিয়ে আমি মিটিং এ আছি। কথা কয় না? বোঝেন নাই? আছে না নাই? তাহলে ভাই ভাইয়ের ভিতর দ্বন্দ্ব রাখা যাবে? একসাথে যাবে। আর একটা হলো মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আজকে যুব সমাজ, দক্ষিণ মালতী যুব সমাজ এই আয়োজন করছে, এই জন্য আজকের ওয়াজটা আমার যুবকদের পক্ষেই নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি অধিকাংশ প্রায় মাহফিল, প্রতিটা মাহফিলে আমার বিশেষ করে যুব সমাজ উল্লেখ থাকে। আপনারা এই যে এই হুজুর দেখতেছি কিছুক্ষণ আগে মসজিদের ভিতর, গত রাত্রে যেখানে প্রোগ্রাম করছি ওখানেও যুব সমাজ, মাদ্রাসার মাহফিল কিন্তু যুব সমাজে আসে, আবার তার আগের দিন ব্রাহ্মণবাড়ি ওখানেও যুব সমাজ। তো এরকম আছেই। যুবকদের পক্ষে কথা বলার দরকার আছে না নাই? যুবক ভালো পুরো সমাজ ভালো, যুবক খারাপ পুরো সমাজ খারাপ। এই দক্ষিণ মালতীর যুবক ভালো,
নেক বাপের নেক বেটা যারা আজকের মাহফিল সাজাইছে তারা, আর নেক বাপের নেক বেটা যারা আজকের মাহফিলে আসছে তারা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আপনার গুনাহ আছে, সমস্যা নাই, কোনো ভয় নাই। কে কি বললো কোনো কিছু শোনার টাইম নাই। আজকে আমি আলোচনা দিব। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না। কতক্ষণ ঠিক কিনা? আপনি কি গুনাহ করছেন? কোনো ভয় নাই। এই যুবক, বাপ মায়ের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করছো, বন্ধু বান্ধবের চোখে ফাঁকি দিয়ে গুনাহ করছো, এমনও গুনাহ জীবনে করছি যে গুনার খবর মা ডাকলে, মা জানলে ঘৃণা করবে, বাপ জানলে ঘৃণা করবে, বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে। জানে কে? সত্য কথা বলেন না, কে কে? বন্ধুরা রে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা আলোচনা নিয়ে আসলাম, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন মহিলা ছিল রে ভাই, যেই মহিলাটার গর্ভে যখন বাচ্চা আইছে রে, এই বাচ্চা আসার পরে ওই মহিলাটার স্বামী মারা যায়। হায়াত মৌতের মালিককে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে রে ভাই। এই মহিলাটার স্বামী যখন মারা যায়, এই মহিলাটার পেটে বাচ্চা, এই পেটের ভিতরে মেয়ে বাচ্চা আছে নাকি ছেলে বাচ্চা আছে, তখন তার কোনো পরীক্ষা নিরীক্ষা ছিল না। কতক্ষণ ঠিক কিনা? আরে স্বামী যখন মারা যাইব, বিবিরা ডাক দিয়া কই, বিবি রে, ও বিবি, তোমার পেটের মধ্যে যেই বাচ্চা, ওই বাচ্চাটা ছেলে হইব নাকি মেয়ে হইব আমি তো জানি না। ও বিবি, আমি বুঝি বাজু বলো, আমার বাচ্চাটার দায় দায়িত্ব তোমার উপর দিলাম, আমার বাচ্চারে কষ্ট দিও না। আল্লাহু আকবার। আর পৃথিবীর বুকে বাবার মতো বন্ধু পাওয়া যায় না, আর মার মতো বান্ধবী পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলোচনাটাকে একটু শুনবেন? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। বুঝে নাই? পান ভুলে ভুলে বুঝে নাই? কি যে বোঝে নাই তাও মনে হয় এখনো বোঝে নাই। একটু চলবো তো? সবাই রাজি? এই যে সাউন্ড সিস্টেমের লোক আবার আনা গেছে, আবার খেপে গেছে, মানে কোনটাই কোনটাই বুঝতেছি না। এটা কি? ওই বক্সটা হালকা একটু ঘুরে দেবে, কিন্তু মানে আমার কানে তো আওয়াজই পাচ্ছি না। আবার এটা দেখছেন কত উঁচা। আল্লাহু আকবার। তোরা কষ্ট করে বিপদে পড়ছে, আমি ওরা কয় আল্লাহু আকবার। হালকা 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 ভাই, বেশি না। আবার চ্যানচেন শব্দ বের করে বুঝছে, ওটা না, ও জোরে একটু দিয়ে দেয়। হ্যাঁ বুঝছি, একবার বেশি হলে যখন চ্যানচেন শব্দ বলে। হ্যাঁ মিতা তাহলে কয়েকটু দিয়ে দেয়। খুব খুশি, নামে এত নাম মিলে গেছে তো বাপ, খুব খুশি হয়েছে না? ভালো লাগতেছে না? পাম দিতেছে না? আচ্ছা আচ্ছা, কি ভাই আপনারা ঠিক আছেন তো? চলবো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আমার ওয়াজ শুনবে কারা? ভালো করে শুনে নেন। যেই বক্তা বাপ মায়ের খেদমত করবে না, ওই বক্তার বক্তৃতার দরকার নাই। যেই ইমাম মা বাবার খেদমত করতে পারবে না, ওর ইমামতির দরকার নাই। যেই যুবক মা বাবার খেদমত করতে পারবে না, ওর মাহফিলের দরকার নাই।
এই যে যুবক মাহফিল মা বোনদের খেদমত করবে না, মা বাবার খেদমত করতে জানে না, ওই যুবকের সাথে কোনো বন্ধুত্ব নাই। যেই মুসল্লি বাপ মার মনে কষ্ট দিয়ে গরু জবাই করে দাওয়াত দিব, ওর দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমন নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার ফজরের নামাজ পড়ে পাশের বাড়ি যায় কয় তুমি কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দাও নাই। এই সমাজে সুদ করে আসে নাই? একসাথে বলা আসে নাই? কুত্তা আগে গু খাইতো, সেই কুত্তা গু খা বাদ দিছে, কয় সমাজের ভিতরে সুদ করে খায়, ওরাই খাই গিয়া। সবাই তো সময় দিবেন। আমার ওয়াজ থেকে কিন্তু লোক উঠতে পারে না, আর উঠবে ওইডিয়া দেখবেন যদি কোনো ব্যক্তি ওঠে ওরে শয়তান এসে কান ধরে টান দিব, ওঠ ওয়াজ অনেক শুনছেন, এখন একটা বিড়ি খাই গেছে, চল। খালি ঠিক না, ডাবল ঠিক। হ্যাঁ, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এই জনম দুকুলি মায়ের পেটের মধ্যে বাচ্চা রে ভাই, মা জননী পেটের বাচ্চা দিয়ে কান্দে, এই মনের কথা বলার মতো কোনো মানুষ নাই। কথা কোন ঠিক না? পেটের ভিতরে বাচ্চা যখন মারা দেয়, এই বাচ্চা পেটের মধ্যে কষ্ট দেয় রে ভাই, আপন বলতে কে হই নাই, কার কাছে জানাইব? এই জনম দুকুনি মার এমন একটা খাদেম ছিল রে ভাই, এমন একটা কর্মচারী ছিল, যেই কর্মচারী বাপটা বাচ্চা থাকতে, ওই বাচ্চাটার বাবা বাচ্চা থাকতে যেই কর্মচারী রাখা ছিল, ওই কর্মচারী এইবার তার কাজ কাম করে দেয়। ভালো করে শুইনা নাও। জনম দুকুনি মার পেটের ভিতরে বাচ্চা রে ভাই, স্বামী নয়, যদি কোনো কিছুর প্রয়োজন হয় কর্মচারীকে ডাক দিয়া বলে আমার এটা দরকার, এটা কাজ করবে, এই বাড়ির যাবতীয় কাজ তারে দায়িত্ব দেওয়া হয়। কেমনে দিল? এই বাচ্চাটার বাড়ি কোথায়? ভালো করে শুনে নাও। এই কর্মচারীর বাড়ি কোথায় এইটা কে হয়ে জানে না। তিনি এক সময় বাবা মায়ের কাছ থেকে এইবার চলে আসলে এখানে রাগ করে লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার কর্মচারী এই বাড়ির খেদমত করে রে বন্ধু, এই গর্ভবতীর মা যেই দিন ডেলিভারি হইব, ঢাকা দিয়া কইবা আমার আপন বলতে কেউ হই নাই, কার কাছে আমি দুঃখের কথা জানাই? কর্মচারীরা ডাক দিয়া কই আমার পেটের মধ্যে বাচ্চা, দেরি কইরো না, এই মুহূর্তে তুমি একটা ঝিনুক নিয়ে আসবা, এই মুহূর্তে আমার জন্য একটা ঝিনুকের প্রয়োজন, একটা বেলেটের প্রয়োজন। ভালো করে শুনে নাও, লম্বা একটা ঘটনা। এইবার কর্মচারীরা ডাক দিয়া কই দেরি কইরো না, আমার জন্য একটু তেলের ব্যবস্থা করবা, একটু তেল নিয়ে আসবা। কর্মচারী যাই রে ভাই, এইবার বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায়, জনম দুকুনি মাথা খায়া দেখে আমার কোলের বাচ্চাটা মেয়ে বাচ্চা আল্লাহ দান করছে। আল্লাহু আকবার। ছেলে বাচ্চা দেওয়ার মালিক কে? মেয়ে বাচ্চা দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? এইবার জনম দুকুনি মা সন্তানটার বুকের ভিতরে আলে যায় ডাক দিছে কর্মচারী দেরি কইরো না, এই মুহূর্তে আগুনের প্রয়োজন, একটু আগুন নিয়ে আসবা। আল্লাহু আকবার। এখন তার আগুন টাগুন দেখি না, আগে আমরা ছোটবেলায় দেখছি হাইরা আগুনের এই শীতের সময় দরকার ছিল। কথা কোন ঠিক কিনা? মানুষ আগুন ধরাইতো, আবার ওই যে চুলার ঘষির আগুন নিয়ে নেয়, মহিলারা বসে বসে তাপাইতো, কত একটা আনন্দ ছিল না? এখনকার ওইটা আছে? এখন যার যার ঘরে এখন রুম হিটার লাগাইছে। কথা কন না কে? আর ওই দিন নাই, আগের মতো আর দিন নাই। ভালো করে শুনে নেন। এবার জনম দুকুনি মা ডাক দিয়া কয় কর্মচারী তুমি আমার বাড়ির খাদেম, আর দেরি কইরো না, এই মুহূর্তে আমার বাচ্চাটার জন্য আগুনের প্রয়োজন, আগুনের সেক দিতে হইব, তাড়াতাড়ি আমার জন্য আগুনের ব্যবস্থা করবা। আল্লাহু আকবার। এই কর্মচারী সকাল বেলা পরে যখন আগুন দেওয়ার জন্য
যায়। এমন একজন দরবেশে দাঁড়াইয়া গেছে মুরব্বী, যারা মাথার মধ্যে পাগড়ি, পরনে সুন্দর জুব্বা। এইবার তাকায় ধুমধামের সাথে যখন বিয়েটা হয়ে যায়, খুব ধুমরাইয়া দিছে গো। এইবার বাসর ঘরে যাইব, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী মধুর আলোচনা হয় রে ভাই, মধুর আলাপ আলোচনা হয়। এইবার ভালোবাসার লেনাদেনা শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও, এই ছেলেটা বাসর ঘরে যাইয়া এই মেয়েটার পেটের দিকে যখন তাকাইছে, তাকায়া তাকে পেটের ভিতরে লম্বা একটা কাটা দাগ দেখা যায়। দাগ দিয়া কয় বিবি রে, ও বিবি, এত সুন্দর তোমার চেহারা, অথচ তোমার পেটের মতো দাগ দেখা যায়, কারণটা কি? মেয়েটা কান্দার কয় স্বামী গো, ও স্বামী, আমার দুঃখের কথা বলো বলা, এই জগতে আমার আপন বলতে কে হই নাই। আল্লাহু আকবার কম। পুরায় অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার দেখে না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আলোচনাটা কি শুনবেন আপনারা নাকি শেষ করে দেবো? হ্যাঁ, আরেকটু চলবে? পিছনে বাইরে আওয়াজ দেন, চলবো? ওরে আল্লাহু আকবার। যাই, আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কেন আমিন। ঠিক আছে, আপনারা যদি, আমি গত রাতে যেখানে প্রোগ্রাম করছি, আপনাদের প্রোগ্রামটা ভালো লাগলো, যে এই যুবকরা আয়োজন করছে, চারপাশ দিয়ে সুন্দর ঘেরাও করছে, খুব ভালো লাগতেছে। কিন্তু গত রাত্রে যেখানে আলোচনা করছি, এইটা অনেক উৎসব করছে, আর ফাঁকা ছিল, তুমুল বাতাস মাদারীপুরে। মানে আলোচনার ভিতর গরম লাগলে কি, ওই যে বাতাসটা যে আসছে, ওইটাই সবচেয়ে বেশি ক্ষতি করছে। তো যাও, তারপরেও মাদ্রাসার মাহফিল, একটা প্রতিষ্ঠান, ওই কালেকশন করা লাগছে অনেক কষ্ট। আর দেখা যায় প্রতিটা দিন এই চাকরি এসে গেছে, আর কি করাই লাগে। যাও, অসুস্থ থাকি সুস্থ থাকি, সবকিছুর নিয়ামত দেয় কে? সুস্থটাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। কি ঠিক আছে? তাহলে আলোচনা তো চলবে। যেহেতু আলোচনা করব, আমার দক্ষিণ মালতী যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা এই আয়োজনটা প্রতি বছর নিয়মিত হোক, চাই কি চাই না? আজকে এই বাসর ঘরে কি ঘটনা ঘটবে, পেটটা দেখার পরে, এই পেটটা দেখার পরে এই যুবক যুবতী উভয় আল্লাহর প্রেমে পাগল হয়ে যাইব। আর এই দুইজন যুবক যুবতী ওই দিনকে তওবা করবে এবং ওরা এমন ভাবে ইবাদত করবে। লম্বা একটা ঘটনা দেখছো, এটা আগে বলা লাগে। আর একজন টাকা দিয়েছে 50, আল্লাহ টাকা দেখো, দামটাকে কবুল আর মঞ্জুর করো, জানে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই বেতন দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। ভাই দেখেন আবার কি বিপদে হইলাম। ভাই কি করবো কোন, বাস করা লাগবো। আমি নিজেও আজকে ঠান্ডার ভিতরে অসুস্থ, মনে করলাম আজকে একটু ছাড় পাবো। এখন মা বোনেরা অনেক টাকা দিছে, পুরুষের সাথে মহিলারা টাকা দিছে বেশি, তাদের দাবি বেশি, তাদের জন্য দোয়াও করা লাগবে বেশি, নাকি কোন? এখন মা বোনেরা আবার এই কথাটা যদি আগে বলতো, এই জন্য কমিটিকে আমি মাঝে মাঝে বলি যে আপনারা যে দিক নির্দেশনা নিয়ে কথা বলাবেন, এটা আগে বলা ভালো। আপনারা হয়তো বিলালের আমার ইউটিউবে দেখছেন, বাংলাদেশ সহ বাইরে সহ যতগুলো বক্তারা আলোচনা করছে বিলালের রোজে,
সর্বোচ্চ ভিউ ছিল আমার, সে চ্যানেলটা 2000 ভিডিও সব ওটা হয়ে গেছে, হারায় গেছে। 2000 ভিডিও 30 মিলিয়ন ভিউ হয়েছিল। তা আমার ওয়াজের পরে তারপরে বাংলাদেশের প্রায় বক্তারা করছে, কিন্তু সর্বোচ্চ ভিউ ছিল আমার। তো যাও, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এরপর আমি আবার একটা কপি ভিডিও ছাড়ছি, সেটাও আল্লাহর রহমতে চলতেছে, সমস্যা নেই, দোয়া করবেন। এখন মা বোনেরা সেই ওয়াজ ছাড়ছে বিলালের ওয়াজ, এটা আগে বললে ভালো হইতো। এখন বাসর করে একটা মেয়েরে বিপদে ফেলায় রাখলাম, এখন কি করবো কন ভাই? হ্যাঁ, এখন ভালো হয়েছে। আচ্ছা, আপনারা কি সবাই রাজি চলবো? আরে কান্দিয়া ভাদ্র তোরে বেলা, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিশেষ সইতে যে পারি না, আমরা নবীর বিশেষ সইতে যে পারি না। কান্দিয়া ভাদ্র তোরে বেলা, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিশেষ সইতে যে পারি না, আমরা নবীর বিশেষ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এমন ইবাদত করেছে রে ভাই, সেই ইবাদতের জন্য আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহ বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? বিলাল ইবাদত করছে। বিলালের সাথে সব মানুষ কিন্তু কথা বলতে পারে নাই। বিলাল ছিল কালো, তার নাক ছিল চ্যাপ্টা, ঠোঁট ছিল মোটা। বিলাল ছিল কালো, যাক দেখলে বাচ্চারা ভয় পাইতো। সেই বিলাল কারো সামনে বেশি যাইতে পারতো না। আমার নবীর চরে ঠাই পাওয়ার পরে বিলাল মসজিদের কোণেতে বেশি বেশি করে নফল ইবাদত করছে। আল্লাহ এত খুশি বিলালের জন্য, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ চালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? বিলাল ইবাদত করতে, যে ইবাদতটা আল্লাহর কাছে এত পছন্দ, বিলাল আযান দিতে সেটাও পছন্দ করতে, তখন ঠিক কিনা? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا مرت له ولا صلاه لمن لا طهور له ولا دين لمن لا مرت له انما موضع الصلاه من الدين كما موضع الراس من الجسد। আল্লাহর রাসূল বলেছেন, ওমর থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকের যুব সমাজ আওয়াজ দিতে হবে, নামাজের দরকার আছে না নাই? শনিবার বৃহস্পতিবার এর ভিতরে কোনো নামাজ নাই, খালি শুক্রবারে মসজিদে জায়গা নাই। কথা কও না কে? আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আর আমার বাংলাদেশে খালি আইছে জুমার ওয়াক্ত। আছে না নাই? যেহেতু বিলালের ওয়াজ চাইছে, মা বোনেরা চাইছে, বিলালের বইয়ের জীবনীটা শোনার পরে তার মতো জীবনী গড়তে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা যেহেতু চাইছে, আজকের ওয়াজ যেহেতু মা বোনেরা চাইছে, তাহলে নিশ্চয়ই ওনারা আমার ভিডিও দেখছে। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বোনদেরকে আমি বলি, বিলালের বউ বিলালকে যেমন ভালোবাসতো, আজ
আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যাইয়া স্বামীর মনে কোনো কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যাদের বউ আছে ওরাই খালি আওয়াজ দিছে। আর যে যুবকরা বিয়ে করে নাই ওরা কিন্তু এখনো আওয়াজ দেয় নাই। এই গেটের সামনে বাতাস বেশি, আপনারা একটু এদিকে আগে আসেন। আমার যুবক ভাইরা একটু দরকার হলে এদিকে আসেন, আপনারা গেটের সামনে পুরা হয়ে যাচ্ছেন। আসেন আসেন, যেহেতু আজ হবে ইনশাল্লাহ আসেন। আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু চলবো? আচ্ছা, আল্লাহ আকবার করেন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনা শুনে যাও, ভালো করে শুনে নাও। আরে কান দিয়া হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষয় সইতে যে পারি না, আমরা নবীর বিষয় সইতে যে পারি না। চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। এই যে যেই মাস্টার চলে রে ভাই, এই মাসের নাম জানি কি? না, মাসের নাম বলছে, দেখছেন এক চান্সে বলতেছে জানুয়ারি, আরবিতে বলছে, আরবিতে। হ্যাঁ, রজব মাস কি মাস? একসাথে বলেন। এই মাসের ঘটনা, আমার নবী এই মাসে আল্লাহর বাড়ি যায়। আমাদের জন্য নবী আমার কিনে আসছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? জোরে কোন। আমার নবী যখন মিরাজে যায়, এই যে এই মাসের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। 15 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল, প্রথম নম্বর আয়াত। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলেন, সত্য না মিথ্যা? আমার নবী যখন মিরাজে যায়, জান্নাতে যাওয়ার পরে আমার নবী জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ পায়। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আমি বিলালের রাইখা আসলাম দুনিয়ায়, অথচ বিলালের আওয়াজ পাই জান্নাতে। আল্লাহ কয়, আমার বিলাল এমন আমল করে যে আমলের কারণে আমি আল্লাহ খুশি হইয়া বিলালের পায়ের আওয়াজ ছাড়াই জান্নাতে। জোরে করি সুবহানাল্লাহ। আমার নবী আবু বকরের সাথে প্রেম করছে, আবু বকরের সাথে সম্পর্ক, আবু বকরের সাথে কথা কয়, জান্নাতের ভিতরে আবু বকরের পায়ের শব্দ পায়। আমার নবী কয়, আল্লাহ আবু বকরের পায়ের আওয়াজ পাই। আমার আল্লাহ কয়, তুমি আবু বকরের, দুনিয়ার আবু বকরের সাথে কথা কও, দুনিয়ার আবু বকরের সাথে প্রেমের কালেকশন লাগাইছো। আমি আল্লাহর কাছে এত মজা লাগে, আমি আরেকটা আবু বকর আমি বানাইছি, যার সাথে আমি আল্লাহ নিজে কথা বলি। জোরে করছো। এবার আমলটা, বিলাল আল্লাহর ইবাদত করছে, কথা কোন ঠিক কিনা? আমাদের দরকার। আমার নবী এইবারে যখন মিরাজের ঘটনা নিয়ে আসে, ভালো করে শুনে নাও, সবাই বিশ্বাস করে রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, বিলাল তোমার জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী বিলাল খুশি রে ভাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব আমল ঠিক আছে রে জিবরাইল, কিন্তু বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। এটা হলো বিলাল এখনো বিয়ে করে নাই। আল্লাহু আকবার। বিলাল কি করে নাই? এই যে যুব সমাজ আয়োজন করছে, অনেক যুবকেরা আমাকে কয়, হুজুর বিয়ের বয়স হয়, তার 12 বাপ মা বিয়ে করায় না। আমার ভিডিও দেখেন, সরাসরি প্রশ্ন করছে। তো ওদের মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ আছে যে এই শীত চলে যায়, বাপ মা আমার দুঃখ বুঝলো না।
এজন্য যাদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে ছেলে এবং মেয়ে তাদের বিয়ের ব্যবস্থা করা গার্জিয়ানের দায়িত্ব, কথা কোন ঠিক কিনা? এইবার জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে, আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু আপনার বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী কয় কোনটা আদায় করে নাই? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো এখনো বিয়া করে নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় ঠিক আছে জিবরাইল, আমি নবী আমার বিলালকে বিয়ে করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কান্দে আর কয় হুজুর এখন কি আর বিয়ে করানোর সময় আছে? আমার নবী কয় কেন? বিলালের আর সময় নাই, বিলালের হায়াত শেষ, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হবে। আল্লাহু আকবার কোন। শুধু কি বিলাল খাবে, আমরা কি খাবো না? সবার জীবনে একবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, সাহিবাই ওয়াসিনপুর, শূন্য খাঁচা ভইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, সাহিবাই ওয়াসিনপুর, শূন্য খাঁচা ভইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে সাতরি, আদার ঘরে রাইকায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বিলালের যেই সময় আছে গো, এই সময়ের মধ্যে আমার বিলালকে বিয়া করাবো। আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয় আবু বকর, ও উমর, ও উসমান, আলী আইরে রাজ, আমার বিলালকে বিয়া করাইতে হইব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই বিলাল রে, ও বিলাল, আমি নবী তোমার বিয়ে করবো। বিলালে কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে আপনি নবী বিয়ে করাইতে চান, কিন্তু এই দুনিয়ার কোন মেয়ে আমি বিলাল রে সহ্য করে না, কারণ আমি বিলাল হইলাম কালো, আমার নাকটা মোটা, আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপ্টা। ও মায়ার নবী গো, আমারে মেয়েরা সহ্য করে না, আমার থেকে ওই বিয়ে করে না। আমার নবী ডাক দিয়া কই বিলাল, ও বিলাল রে, আমি নবী কথা দিলাম তোমারে বিয়া করাবো। আল্লাহু আকবার। আরে এলাকার ভিতর খবর হইয়া যাই রে, আমার রাহমাতাল লিল আলামিন নবীর স্বামী বিলাল বিয়া করবো গো, কোন মেয়ে রাজি আছো? বিলাল রে বিয়া করতে পারবা? কে রাজি আছো? তাড়াতাড়ি চলে আসো। এইবার
মাঠের মধ্যে একটা নয় দুইটা নয় রে ভাই, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে যখন মেয়েরা হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। আজকে একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী তাকায়া দেখে বিলাল মুস্কি মুস্কি হাসে, কারণ বিলালের বিয়া হয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, এই মুহূর্তে মাঠের ভিতর ঘোষণা দিয়া দাও, আমি নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চাই, কিন্তু বিলালের তো আর সময় নাই। এইবার বিলালের তো আর সময় নাই, আমার বিলাল মাত্র 7 দিনের ভিতরে বিদায় হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার বিলালের সামনে মালাকুল মউত হাজির হয়ে যাইব, আমার বিলাল বিদায় হয়ে যাইব। আর তো সময় নয়, এই সময়ের মধ্যে কে রাজি আছে একটু জিগাইয়া দেখো। আমার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাটির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, জগৎবাসীরা খবর পাইছনি, আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়ে করাইতে চাই। এমন একটা মেয়ের আমরা এই মজলিসের ভিতরে সিলেক্ট করতে চাই, সেই মেয়েটা 7 দিনের জন্য বিয়া বসতে পারবো, কারণ 7 দিন পরে নবীর সাহাবী বিলাল বিদায় হয়ে যাইব। কে রাজি আছো? এইবার একটু পরে মাঠের দিকে তাকায়া দেখে একে একে সব মেয়েরা বিদায় হয়ে গেছে। এইবার বিলাল বুবায়া বুবায়া কান্দে রে, আমার নবী ডাক দিয়া কয়, বিলাল রে কেন কান্দো বিলাল, কান্দো কেন? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে দেখলে মানুষ কষ্ট পায়। এই এলাকার বড় বড় নেতারা আপনি নবীর সামনে যদি আমি বিলাল রে দেখে, ওরা আসতে চাই না আপনার কাছে। ও মায়ার নবী গো, আপনি নবী আমারে বুকের ভিতর আনসায়া নেন, এই এলাকার ভিতর আর কেউ আমারে এত ভালোবাসে না। নবী গো, আমারে বিয়া করাইতে চাইলেন, শত শত মেয়ে হাজির হইল, অথচ একটা মেয়ে রইল না। আমি বুঝা পালাইছি নবী গো, আমার নসিবে বুঝি বউ হইব না। ও মায়ের নবী গো, আমি বুঝি এই সুন্নাতটা আদায় করতে পারলাম না। আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, ও আলী আই রে, আলী আয়। কোন আলী রে ডাক দিছে? জানেননি? যার ব্যাপারে আমার নবী বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলী এমন একজন আলী, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আল্লাহু আকবার। আমার নবী আলী রে ডাক দিয়ে কয়, আলী, ও আলী, আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, আমার বিলালের জন্য একটা মেয়ে তালাশ করবা, আমার বিলাল রে বিয়ে করাইতে চাই। ও আলী রে, আমার বিলালের সময় নয়, আর মাত্র সময় আছে 5 দিন। আল্লাহু আকবার। আলী এইবার মেয়ে তালাশ করে রে ভাই, মেয়ে পাই না, খুঁজতে খুঁজতে অনেক দূরে চইলা যায়, জঙ্গলের ভিতরে যাইয়া দেখে একজন পাগলা কাঠ কাটতেছে। ডাক দিয়ে কয়, ও কাঠুরিয়া ভাই,
ভাই আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইতে চাই। কাঠুরিয়া ডাকে দিয়া কয় ভাই আমার ঘরেও তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। কয় তাইলে তোমার সাথে কথা বলতে চাই। আরে বাড়ির ভিতর যখন নেয় মেয়েটা রুমের ভিতর দিকে তাকায়া দেখে বাবার সাথে এমন একটা মেহমান বাড়ির ভিতর ঢোকে। ওই মেহমানের মুখের ভিতর হাসি, মুস্কি মুস্কি হাসি। তিনি মনের ভিতর কল্পনা করতেছে আমার নবীর আজকে খুশি করব। কথা কোন ঠিক কিনা? এইবার আলী মুস্কি মুস্কি হাসি দিয়া বাড়ির ভিতর যখন ঢুকছে ডাক দিয়া কয় ভাই পুরো ঘটনা তো কই নেই না, আপনাদেরকে তো কইতেছি না, আলী কইতেছে ওই মেয়ের বাপকে। ও বুঝতেছেন কি? আচ্ছা আচ্ছা, আপনি আবার বুঝতেছেন না? ঘুম পাড়তেছেন না? না কোন কোন শুনতেছি, আপনার দিকে তাকিয়ে আছি। মাইক্রোফোনে কথা কম টানে, এজন্য আমার খুব কষ্ট। মানে এত জোরে কই তারপর আমার মনে হচ্ছে আমার বাড়ি খাচ্ছে না। না এটা ঠিক, আপনার কথা ঠিক, কিন্তু আমার কাছে আওয়াজ না লাগে, আমার কাছে মানে আমার আওয়াজ যদি আমার কাছেই না চলে তাহলে দর্শকের কাছে চলবে কেমনে? এই জন্য মাইক্রোফোনে একটু কথা কম টানতেছে, আর ওই যে একটু সাউন্ড কমাই দেন, একটা চিনচিন শব্দ হইতেছেন না, একটু কমাই দেন। অপারেটর ভাইরা যারা মাইক দেয়, প্রতিটা সাউন্ড সিস্টেমের মালিকরাই চায় যে আমরা যেন ভালো সার্ভিস দিতে পারি। সবাই কিন্তু চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? তাই যাই হোক, আল্লাহ এদের ব্যবসার ভিতর বরকত দিক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? সবাই বলেন চলবো। কেউ কেউ উঠছে, যাই গলা যদিও ভাঙ্গে যায় তারপর লোক কিন্তু ওঠে নাই। রেকর্ড আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় বাইরে ভাই আসল কথা বলতে চাই। বলে কি কথা? বলে জানি আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো। ও কাটুরিয়া ভাই, আমার নবীর সাহাবী হযরত বিলালের আর সময় নাই, আর মাত্র সময় আছে 3 দিন। 3 দিন পরে বিলাল মইরা যাইব। নবীর সাহাবী বিলাল মইরা যাইব, পারবানি মেয়েটাকে বিয়া দিতে। এইবারে কাটুরিয়া ডাক দিয়া কয় আপনি হইলেন নবীর সাহাবী, আর দেরি করবেন না, এই মুহূর্তে বিদায় হয়ে যান, কারণ আমি বাবা হইরা আমার মেয়েরে 3 দিনের জন্য বিয়া দিতে পারবো না। কথা কান ঠিক কিনা? কোন বাপ দিবে? কেউ পারবে না। করতেছে না, দেখেন এটা ওই মনে হয় এটা কিসের থেকে টানতেছে? বক্সে। বলতেছে 3 দিনের জন্য বিয়ে দেওয়া সম্ভব না, যাও। এবার কি আগের মতো আর ভালোবাসা থাকবে? এবার মনটা বেজার, যে বাড়ির ভিতর হাসতে হাসতে ঢুকছে, এবার চিন্তা করতেছে আমার নবীকে কি দিয়া জানাবো, এখন কোন মুখটা আমার নবীর সামনে দাঁড়াবো। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পায়া 2টা চোখের পানি ফালায়া কাঁদতে কাঁদতে রওনা দিতেছে, যে নবী গো আজকেও মনে হয় আপনার মুখে আমি হাসি ফুটাতে পারবো না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চইলা যায় রে ভাই। মেয়েটার রুমের ভিতর পর্দার মধ্য থেকে তাকায়া দেখে গো, যেই মানুষটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির ভিতর ঢুকছে, ওই মানুষটা আবার কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। বাবারে ডাক দিয়া কয় আব্বা, ও বাবা গো আমি কথা বলতে চাই।
এমন একটা মেহমান বাড়ির ভিতর ঢুকাইলা রে বাবা, ওই মেহমানটা বাড়ির ভিতর ঢোকা মাত্র মুস্কি মুস্কি হাসলো, অথচ বাড়ির থেকে বের হইলো আবার কাঁদতে কাঁদতে। কারণটা কি? বাবা ডাক দিয়া কয় মা রে, উনি কে জানি? বলে কে? বলে উনি হলো রহমাতাল লিল আলামিন, নবীর সাহাবী। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, তুমিও তো নবীর দরবারে যাও রে বাবা, তুমিও তো নবীর পাগল, আমিও পাগল। ও বাবা গো, ওই নবীর সাহাবী হাসতে হাসতে ঢুকলো আর কাঁদতে কাঁদতে বের হইল। কারণ কি? বলে মা রে, ও মা, ওনার নাম হইল হযরতে আলী। আল্লাহু আকবার। যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, তিনি কিন্তু সাধারণ মানুষ না। এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, হাসতে হাসতে ঢুকলো, কাঁদতে কাঁদতে বের হইল। কারণ কি? বলে কারণ জানোনি, এই নবীর সাহাবী, নবীর আরেকটা সাহাবীর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ও মা, নবীর সাহাবী হযরত বিলাল, বিলালের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা, তুমি কি বলছো? বলে মা গো, আমি রাজি হই নাই, আমি নিষেধ কইরা দিছি। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, তুমি নবীরে ভালোবাসোনি? বলে ভালোবাসি। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, আমিও তো নবীরে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী হযরতে আলীর কথা বলে মেয়েটা কান্দে আর কয় আব্বা, নবীর সাহাবী কষ্ট পাইছে রে বাবা। কারণ কি? ও বাবা, কারণ জানতে চাই। বাবাটা ডাক দিয়া কয় মা, বিলাল কালো মানুষ, তাতে কোনো দুঃখ নাই। নাকটা হলো চেপটা, তাতে কোনো দুঃখ নাই। ঠোঁটটা হইল কলা গাছের মতো মোড়া, তাতে কোনো দুঃখ নাই। ও মা, বিলাল রে দেখলে মেয়েরা চয়েস করে না, কোন নেতারাও চয়েস করে না, তাতে কোনো দুঃখ নাই। ও মা জানোনি, এই বিলালের আর সময় নয়, 3 দিনের মধ্যে বিলাল মইরা যাইব। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, ও বাবা, 3 দিন পরে বিলাল মইরা যায়, ওইটা আমি জানতে চাই না। আমি জানতে চাই এই বিলালের বিয়ের প্রস্তাবটা দিছে কে? আল্লাহু আকবার। প্রস্তাব পাঠাইছে কে? এটা আগে কও। বলতেছে মা, এই প্রস্তাব তো সরাসরি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। আল্লাহু আকবার কও। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, ও বাবা, দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, নবীর সাহাবীরে ফিরায়া নিয়ে আসো। নবীর সাহাবী কষ্ট পাইছে, এই কষ্টের কথা যদি নবী জানতে পারে আব্বা, তোমারও কপাল পুইরা যাইব, আমারও কপাল পুইরা যাইব। এই পুরা কপাল কিন্তু জোড়া লাগবে না। আব্বা গো, নবীর মনে যদি কষ্ট দেওয়া হয়, নবীর সাহাবীর মনে যদি কষ্ট দেওয়া হয়, তাইলে তোমার আমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। কোরআনের আয়াত যদি নাজিল হয়ে যায়, ও বাবা গো, যাইনা নাও, তোমার নসিব বন্ধ হইব, আমারও নসিব বন্ধ হয়ে যাইব। এই কপাল যদি পুইরা যাই রে বাবা, এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কথা কোন ঠিক কি না?
এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি নবীর সাহাবীরা নিয়ে আসবা। এইবার কাঠুরি আর দেরি করে না রে ভাই, দৌড়ায় ডাক দেয় ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী আলী ভাই, তোমার সাথে আর একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। কয় না রাত হয়ে গেছে, দেরি করবো না, তাড়াতাড়ি। বলতে আসেন আপনার সাথে কথা আছে। বলে কি কথা? বলে বিয়ের কথা বলছিলেন কার? বলে হযরতে বিলালের। পাঠাইছে কে? বলে রহমাতাল লিল আলামিন নবী। এইবারে কাটুরিয়া ডাক দেয়া কই বায়ালি রে, আমি বাবা হইয়া মেয়েটারে বিয়া দিতে চাই নাই, এক দিনের জন্য আমি কেমনে বিয়া দেব বলে ভাইয়ালি, আমার মায়া লাগা গেছে গো, এই জন্য আমি নিষেধ কইরা দিলাম। কিন্তু আমার মেয়েটা রাজি হয়ে গেছে গো, আমার মেয়েটা বিয়া বসবে, এবার আমিও রাজি। আল্লাহু আকবার। আলী এইবার মেয়ের সামনে যখন দাঁড়াইছে, এই মেয়েটা বাবার দিকে টান দিয়ে কয় আব্বা, ও বাবা, আমার নবীকে আমি কত ভালোবাসি জানি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। মেয়েটা বলতেছে আব্বা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর নবী যেহেতু প্রস্তাব পাঠাইছে এই প্রস্তাব নিষেধ করা যাবে না। বিলাল কালোটা আমার দেখার টাইম নাই, বিলালকে কেউ পছন্দ করে না ওটা আমার দেখার টাইম নাই। নবীর প্রস্তাব এটা আমার রাজি হতে হবে। আমি 7 দিন নয় 1 বছর নয়, আমি যদি নবীর কথায় একদিনও বুঝি না, 1 মিনিটও বুঝি না, একটা সেকেন্ডের জন্য যদি নবীর কথায় আমি বিলালরে বিয়ে করতে পারি, তাইলে নবীর সাহাবীর বইয়ের প্রস্তাব দিয়া, তার পরিচয় দিয়া আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। আমি বিলালের জন্য না বাবা, আমি নবীর মুখে হাসি ফোটানোর জন্য আমার নবীকে ভালোবাসি। সেই ভালোবাসার টানে আমার নবীর কথায় আমি বিলালরে বিয়ে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মেয়েটারে নিয়ে রওনা দেয়। লম্বা একটা ঘটনা, মাঝখানে দিনটা আবার বিদায় হয়ে যায়। যেই দিন বিলাল মইরা যাইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার। আমার নবী বিলালের দিকে তাকায়া চোখের পানি বালায়া কান্দে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আর চোখের পানি ফালাইবেন না। ও মায়ার নবীজি, আপনার বিলালের বিয়া হইব, এই মুহূর্তে মেয়ে হাজির হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন মেয়েটাকে নিয়ে আইছে রে ভাই, মেয়েটা আমার নবীর দরবারে হাজির হয়ে যায়। এইবার আমার নবী দেখে সুন্দর একটা মেয়ে যখন হাজির হয়ে গেছে, বিলালরে ডাকে দিয়া এইবার বিয়াটা পড়ায়া দিল। একটা ঘটনা, আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা রে, এই রুমালের মধ্যে তাড়াতাড়ি কে কি পারবা তাড়াতাড়ি আমার বিলালের জন্য দিয়া দাও, আমার বিলালের আজকে বিয়া হইব, তাড়াতাড়ি বিলালের জন্য একটা কামরা তৈরি করে দাও, বিলালের জন্য একটা ঘর তৈরি করে দাও। এইবার বিলাল রে ঘরে ঢুকাইব, আমার নবী এইবার খেজুরের পাতা দিয়ে একটা ঘর বানায়া দিলেন। বিলালের জন্য খেজুরের পাতার ছাউনি ভালো করে শুইনা নাও। এইবার যখন বিয়া পড়াইব, মাঠের মধ্যে সব মানুষের মধ্যে বিলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাকে দিয়া কয় বিলাল, ও বিলাল, এত সুন্দর একটা বিয়ে পাইছো, এই জন্য
বুঝি মুস্কি মুস্কি হাসো। বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেন হাসি নবী জানেননি? বলে কেন? বলে এজন্যই হাসি এই মেয়েটার মতো আর তো আমি কোনো পাগল মেয়ে দেখি না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই বিলাল এত সুন্দর একটা মেয়ে পাইলাম, তুমি বলতেছো পাগল, কারণ কি? বিলাল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কত মেয়েরা আমার দেখলে ভয় পায়, আমার মেয়েরা চয়েস করে না, আমার বিয়ে করতে চাই না। এত শত শত মেয়ে হাজির হইল, সব মেয়ে চলে গেল, আর এই মেয়েটা একটা দিনের জন্য বিয়ে বসতে চায়। আজ রাত 12টার মধ্যে আমি বিদায় হয়ে যাইব। এই কথা জানার পরে সেই মেয়েটা আবার বিয়ে করতে চায়। আমি বুঝা পালাইছি এই মেয়েটার মতো পাগল আর কেউই নাই। কথা কোন ঠিক না? আমার নবী যখন সারা পড়াইয়া দিছে রে, আজকে বিলালের মুখে হাসি নাই। এত সুন্দর একটা বউ পাইছে, বিলালের মুখে হাসি নাই। এইবার বাসর ঘরে যাওয়ার পরে বিলাল একটা পাথরের টুকরার উপরে বিলাল মাথা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এই সুন্দরী মেয়েটা এইবার বাসর ঘরে যাইরা আগে দিয়া কয় স্বামী গো ও স্বামী, আমার মতো মেয়েরে পাইয়া বুঝি আপনি খুশি হন নাই? ও স্বামী, আমার মতো মেয়েরে পাইয়া বুঝি আপনি খুশি হন নাই? একটা মাত্র পাথর দিয়া বালিশ বানাইছেন, আপনি নিজে নিজে শুয়ে পড়লেন, আমার একটু ডাক দিলেন না, আমার একটু ভালোবাসার কথা বললেন না, আমার সাথে একটু ভালোবাসার লেনাদেনা হলো না। ও স্বামী গো, পৃথিবীর সব মেয়েদের যখন বিয়ে হয় বাসর ঘরে মধুর আলোচনা চলে, বাসর ঘরে ভালোবাসার লেনাদেনা হয়, বাসর ঘরে যাই এই মেয়েরা স্বামীর দুধ পান করায়। ও স্বামী গো, আমি এমন একজন মহিলা, আমি বাসর ঘরে স্বামী পাইলাম, অথচ এক গ্লাস দুধ তো দূরের কথা, এক ফোঁটা পানিও খাওয়াইতে পারলাম না। ও স্বামী গো, বাসর ঘরে মেয়েরা স্বামীর সাথে কত হাসাহাসি করে, আনন্দ করে, আর আমি এমন স্বামী পাইলাম, আমার স্বামী বাসর ঘরে যায় চোখের মাঝে বেলায় কান্দে। বিলাল ডাক দিয়া কই বিবি রে, পৃথিবীর কোন মহিলার স্বামী বাসর ঘরে মারে না, তোমার এমন কপালে এমন নসিব রে বিবি, বাসর ঘরে তোমার স্বামী বিদায় হয়ে যাইব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ না আগাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, আল্লাহ না আগাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, কিনারে কান্দে গো কান্দে কান্দে জগৎ মায়াসী, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি, রুখায়ার কান্দে গো কান্দে কান্দে জগৎ মায়াসী, আল্লাহ না গাল হলুদের গন্ধ রইল বিরার স্মৃতি। বিলাল ডাক দিয়া কয় বিবি রে, আর মনে রাগুন জ্বালাইস না। বিবি ডাক দিয়া কয় স্বামী গো, আপনাকে আমি এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না,
ও স্বামী, এক গ্লাস পানি পান করাইতে পারলাম না, অথচ বাসর ঘরে আপনি বিদায় হয়ে যাইবে। আমার কি মনে চাই না আপনাকে একটু আদর করি? আমার কি মনে চাই না গো স্বামী আপনাকে একটু আত্মা বইরা দেখে আল্লাহু আকবার কম। সজনা আসে না আমার সামনে, স্বামী আসে না আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে, স্বামী আসে না আমার সামনে, স্বামী আসেন আমার সামনে, জনমের মতো দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বিলাল ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি আর মনের আগুন জ্বালাইও না বিবি রে, আমি বিলাল সইতে পারি না। ও বিবি রে, আজকে বাসর ঘরে বিদায় হয়ে যাব, আমি তোমারে বিয়া করছি, আমার জীবন ধন্য, আমার মালিকের দরবারে বলতে পারবো আমার নবীর সুন্নাত আদায় করে ফেলাইছি। আল্লাহু আকবার। ও বিবি পারবিনি আজ বাসর ঘরে আমার একটা রুটি বানাইয়া খাওয়াইতে পারবিনি? আমি আত্মা বইরা তোমার হাতের খাবার খাইতাম। এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আপনি খাইতে চাইছেন, আমি ব্যবস্থা করব, আর দেরি করব না। ঘরের ভিতর ময়দা খোঁজে পাই না। এইবার দরজাটা খুইলা এই পাগন্ডি মহিলা আওলা কাছে পাগল বেশে রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার দরজার সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। ভাই 12টা পার হয়ে গেছে, এটা কি সম্ভব? একটু কোন হুজুর ধরলেন কে? তাহলে উঠির বগলে গেতেন না, উঠির বগলে গেলেন কে? 19,000 দেখেন সভাপতি সাহেব গলার কি অবস্থা। 10-15 মিনিট লাগে। উঠির ঘটনা দিয়ে শেষ করে দেন। জান কেউ উঠছে নাকি? একজন ওঠে নাই? তোরাও তো পাম দিস না। কি আদর দেখাইতেছে, পানি খান, তা চা দেন, পানি খান। তোমার গোডাউনটা ডাকো, ওই যে বাড়া পড়ছে উপরে না না বাড়াইলে আবার নিচে জানি বাড়ায় না, সাবধানে দেখো। গরম ধরছে নাকি? ওয়াশ করে আমি গরম ধরছে, আর দেখেন কি জ্বালা। আল্লাহ আকবার কোন। এইবার বিলালের স্ত্রী খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয় আপা, ও আপা তোমার ঘরের ভিতরে কোনো জব আসেনি? একটু জবের ব্যবস্থা করলে আমি একটু রুটি বানাইতাম। আল্লাহু আকবার। এই মেয়েটা কিছু জব দিয়া ঘরের ভিতরে পিছাইয়া মনের মতো করে রুটি বানাইছে 7টা। কয়টা? আরো জোরে জোরে হলো না? 7টা রুটি বানাইয়া স্বামীর সামনে দাঁড়াইয়া ডাকে দিয়া কয় স্বামী গো, আপনার জন্য রুটি বানাইছি। কি বানাইছে? গম চেনেন তো, সব ওইগুলি পিছাইয়া রুটি বানাইছে বাসর ঘরে। আর আমার ঘরে মেয়ে ঘরে কইেন তো, বাসর ঘরে যা কইন একটা চা বানায় দেও তো, চাপার দাঁত খুলিয়া লাই। কথা কন না গিয়া আছে না নাই? এই যে মহিলারা ওয়াজ শুনতে পাগল, কিন্তু ওয়াজ জীবনে ঘরে নেব না। কথা কন ঠিক কিনা? কারণ এই যে আমরা ঘরের ভিতরে টিভি, ওরা সারাদিন সিরিয়াল নিয়ে বসে থাকে।
আর ওইগুলি দেখে দেখে ওদের চরিত্র নষ্ট হয়ে গেছে। স্বামীর খেদমত করে না, কথা কোন ঠিক কিনা? স্বামী সারাদিন কাজ করে বাড়ির ভিতর যায়, যদি ডাক দেয় বিবি ভাত দাও, ও কয় কি কয় তোমার কি হাত নাই, বাইরে খাও। এরকম মহিলা আছে না নাই? রাগ করতেছেন? ও খালি ওয়াশ করলেও তো হবে না, ওয়াশও করতে হবে। এখন দোষ তো ভাই খালি মহিলাদের না, দোষ তো আমাদের। কারণ আমরা কিনে দিছি কি টিভি, টিভি কি কিনে দিছি, তারপরে আছে তো মোবাইল, কথা কোন ঠিক কিনা? সারাদিন সিরিয়াল দেখে দেখে সময় নষ্ট করে, সারাদিন দেখে নায়ক শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে দেখে আইসে আমার কালা আসা। বেজাল আছে না নাই? তুমি আইসা যখন ভাত চাইছাও, ওই মেয়েটা চিন্তা করে সারাদিন দেখলাম কেন আইলো কি, তুমি ভাত চাইছো, ওর তো মিজাজ খারাপই হবো। ও কয় কি কয় বাইরে খাও, মগা বাইরে খায়া শুয়া কয় কি কয় এইদিকে একটু গরু, কয় হর আমার ভাল লাগে না। কেন? তুমি তার জানো না, তুমি নাক ডেকে ঘুমাইতেছ আর মেয়েটা ওইদিকে ঘুইরা চোখের পানি ফালাইতেছে আর ফোপায়া কান্দা কয় আমার বাবা কি ভুল করছে, আমি সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি? আমি সারাদিন দেখলাম শাহরুখ খান, শাকিব খান, আর এখন আইসা আমার কালা আসান। কথা বল না কেয়া আছে না নাই? একমাত্র অশান্তি হয়েছে এই মাত্র টিভির কারণে, কথা কন ঠিক কি? আজকে যদি ওই টিভি না থাকতো আর ওই শাহরুখ খান, শাকিব খান এগুলি না দেখতো, তাহলে ঠিকই তোমার আদর। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই বলতেছি, কথা কন ঠিক কিনা? স্বামীর খেদমত করবেন, স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কন ঠিক কিনা? বাসর ঘরে ভালোবাসার লেনাদেনা হচ্ছে না, মহব্বতের লেনাদেনা হচ্ছে। দেখেন রুটি চাইছে নিজে জব পিছাইয়া, ওই যে জাত আসিল আগে হেডে দিয়ে, কিন্তু পিছাইয়া এবার ময়দা দিয়ে রুটি বানাইছে। আল্লাহ আকবার কর। এরে ভাই কি আনলেন, চা আনলেন কে? রাগ করে আল্লাহ আকবার। আমি তো স্টেজে চা খাই না ভাই, গলা পইরে ভাঙ্গে চুরে যাক, তাও আমি চা খাই না। কারণ আমি চা খাবো এতগুলো লোকের সামনে, আপনি খান না? দাদা ভাই তুমি আনছো, আমার যুবক ভাই আনছে, তুমি খাবে, আমারটা তুমি খাবা। আমি দোয়া করি আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই কেন আমি কে রাজনী মনে মনে আবার ভাবতেছে কে ও চা দিয়ে এত খুশি, তাহলে আমি একটা বিড়ি দিই। কিচ্ছু চলবে না, আজকে ওয়াজ চলবে, কতক্ষণ ঠিক কিনা? আপনি খান, আপনি খান, আপনিও খান না? হায় হায়, আল্লাহ আকবার খান। বন্ধুরা এইবারে যখন রুটি বানাইয়া স্বামীর হাতে তুইলা দিছে রে ভাই, এইবার বিলাল মনের মতো করে রুটি খায়। আল্লাহু আকবার কম। আটটা বইরা রুটি খাইছে, ডাক দিয়া কই বিবি রে দাও, আমি তো খাইছি, আটটা বইরা খাইছি, এখন 3টা রুটি আছে। আল্লাহু আকবার কম। কয়টা রুটি? 3টা রুটি আছে। 3টা রুটি তুমি এখন একটা খাইবা, পারলে 2টা খাও, আর আগামী কালকে খাইবা। আল্লাহু আকবার কোন। বিবি রুটির হাতে নিছে, কিন্তু খাওন তো আর আসে না, কথা কোন ঠিক কিনা? মনের ভিতরে আগুন জ্বলে, আমার দক্ষিণ মালতীবাসীরা, বনের ভিতর আগুন লাগলে নিবানো চাই, মনের আগুন নিবান চাই। বনের ভিতর আগুন লাগলে মানুষকে দেখানো যায়, কিন্তু মনের আগুন দেখানো যায় না, কথা কোন ঠিক কিনা? আরে বিলালের বিবির মনের ভিতর আগুন লাইগা গেছে গো, দুনিয়ার পানি দিলে তো এটা নিভবে না। কান্দে আরে কয়ে আমি গো, আপনি রুটি দিছেন, রুটি আমি খাইতে পারবো না, কারণ একটু পরেই তো আপনি বিদায় হয়ে যাবেন, কথা কোন ঠিক কিনা? এই রুটিটা এই পাগন্ডি মেয়েটা আসলের ভিতরে বান্ধা বালাইছে, ঢাক দিয়া কয়ে যাবি গো, আপনি রুটি দিছেন, আমি রুটিটা রাখা দিলাম, আসলে আমি পরে খায়া দেব, আপনি চিন্তা করবেন না। এই বইলা মাথায় হাতে গোলাইয়া দেয়, পাটা মেসেজ কইরা দেয়। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, পা যখন মেসেজ কইরা দেয়, মাথায় যখন হাতে গোলাইয়া দেয়,
এইবার মেয়েটার চোখের মধ্য দিকে গরম পানির ফোঁটা বিলালের মুখের উপর যখন পইরা গেছে গো, বিলাল ডাক দিয়া কয় বিবি রে, ও বিবি কি আগুন জ্বালাইলি, এই মুহূর্তে তোমার গরম চোখের পানি আমার কপালে পইরা গেছে রে বিবি, আমি বুঝতে পারছি তোমার চোখ ভরা পানি। আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল তাকায়া দেখ আমার বিলালের ঘরে কি ঘটনা ঘইটা যায়। এই মেয়েটা কান্দার কয় আল্লাহ হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, এইবার ভালো করে শুইনা নাও হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াত 2 নম্বর আয়াত 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার কোন। হায়াত মৌতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে পাই। আল্লাহ ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারে, ইচ্ছা করলে কমাইতে পারে, কথা কোন ঠিক কি। এইবার মেয়েটা কান্দার কয় আল্লাহ আমার জানিটারে নিও না, সকালবেলা এলাকার মধ্যে সর্ববেলা আলোড়ন সৃষ্টি হইয়া যাইব, আমি হইলাম কপাল পোড়া, বাসর ঘরে স্বামী হারাইছি, কথা কোন ঠিক কিনা। আমার বিয়ার কালে বোঝে কি সারজনারে জাদরি আদার ঘরে রাইখায় আমায় দিব সবাই ফাঁকি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। এইবার বিলালের বিবি কান্দে রে, আমার আল্লাহ কয় দেরি করা যাইব না, এইবার একটা ভিক্ষুকরে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। এইবার বিলালের ঘরের সামনে দাঁড়ায়া ভিক্ষুক ডাক দেয় বিলালের বিবি, এই কষ্ট হতেছে। বিলালের স্ত্রী বলতেছে কে যেন আমারে ডাক দিল, কারণ কি। এইবার ভিক্ষুক বলতেছে এই তোমার কাছে যে 3টা রুটি আছে আমারে দাও। আল্লাহু আকবার। বিলালের স্ত্রী চিন্তা কে রে আমার কাছে রুটি আছে, এটা ভিক্ষুক জানলো কেমনে, জানাইছে কে? একসাথে বলেন আরো জোরে। এইবার বিলালের স্ত্রী দরজার সামনে দাঁড়ায়া 2টা চোখের পানি বালায়া কান্দে আর কই ভিক্ষুক ও পাগলা, আমার কাছে 3টা রুটি আছে কেমনে জানবা? পাগলা ডাক দিয়া কই কেমনে জানি জানো, এই মুহূর্তে আমার খাবারের দরকার, কত জায়গায় যাই খাবার পাই না, তাড়াতাড়ি দাও, তোমার কাছে যে 3টা রুটি আছে গো তাড়াতাড়ি দাও, এই 3টা রুটি খাই আমার পেটের ক্ষুধা নিবারণ করব। আল্লাহু আকবার।
এই মেয়েটা 3টা রুটি যখন পাগলার হাতে তুইলা দিছে, পাগলা রুটি সিরা সিরা খায়, 1টা রুটি খায়া ফলাইছে। এমন সময় বিলালের স্ত্রী ফুপায়া ফুপায়া কান্দে। পাগলা ডাক দিয়া কয়, ও বিলালের বিবি, আমারে 3টা রুটি দিছাও, আবার ফুপায়া ফুপায়া কান্দো, কার কাছে নালিশ করো আমি কি বুঝি না? আমারে 3টা রুটি দিয়া, 3টা রুটির কারণে মালিকের দরবারে আমার নামে বিচার দাও, তোমার রুটি আমার লাগবে না, ধরো নিয়ে নাও। এইবার বিলালের বিবি কান্দে আর কয়, পাগলা রে, তোরে রুটি দিছি এজন্য আমি কান্দি না, আমি কান্দি আমার মনের ভিতর অনেক কষ্ট। কথা কোন ঠিক কি না ভাই? 12:30 হয়ে গেল। কষ্ট হইলো, কষ্টটা খালাস করে দিন, কিন্তু কয়ে দিলেই তো শেষ হয়। কষ্টটা খালাস করে না কোন আমরা, কষ্ট হইলো বেলা, কষ্টটা খালাস করে দিন। শেষ করে দিন কথা, এই পর্যন্ত শেষ। কষ্ট হইছে, কষ্ট রুটি খায়া শেষ। আচ্ছা আর কিন্তু বাড়াইন না, ঠিক আছে? হ্যাঁ না না, আমি বলছি একজন উঠলেই কাম, একটা সুতা বামু বোঝেন নাকি, কিন্তু হেঁটেও তো উঠতেছে না। আল্লাহ আকবার কোন। আসলে এত রাত পর্যন্ত আর এইরকম প্রোগ্রাম হয় না, কিন্তু 10 মিনিটে শেষ করে দেন, 10 মিনিটে। পাগলা বলতেছে, আমাকে রুটি দিছাও আর আল্লাহর দরবারে তুমি আমার নামে লালিশ দিতে চাও, তোমার রুটি লাগবে না। বলে, আমি তোর নামে লালিশ দেই না রে, আমি তোর রুটি দিছি এজন্য কান্দি না, আমি কান্দি আমার মনের ভিতর অনেক কষ্ট। আল্লাহ আকবার কর। পাগলা ডাক দিয়া কই, তোমার মনের ভিতরে কি এমন কষ্ট আছে গো, আমি জানতে চাই। এইবার ডাক দিয়া কই, পাগলা রে, আমার মনের ভিতরে যেই কষ্ট আছে তোরে বইলা কোনো লাভ নাই। কথা কোন ঠিক কি না? ও পাগলা, আমার মনের ভিতরে কি কষ্ট জানো নি? একটু পরে আমার স্বামী বিদায় হইয়া যাইব, মালাকুল মউত আজরাইল আইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার স্বামী বিদায় হইয়া যাইব রে পাগলা, আমি রুটির জন্য কান্দি না, আমি আমার স্বামীর জন্য কান্দি। এইবার পাগলা ডাক দিয়া কয়, তোমার বিয়া হয়েছে কতদিন? বলে, কতদিন যাও? আমার বিয়া হয়েছে আজকা। বলে, পাশর ঘর হয়েছে নি? বলে, পাশর ঘর কেমনে হইব? বলে, ভালোবাসার লেনা দেনা হয়েছে নি? বলে, না না না, ভালোবাসার লেনা দেনা কেমনে হইব? একটু পরে আমার স্বামী বিদায় হইয়া যাইব, কেমনে বাসর করে ভালোবাসার লেনা দেনা হইব? বলে, তোমার বিয়া হয়েছে বাসর হয় নাই, ভালোবাসার লেনা দেনা হয় নাই, অথচ স্বামী মইরা যাব, এটা তো হতে পারে না। আমারে 3টা রুটি দিছাও, আমি তোমার 1টা রুটি পুরা খায়া ফলাইছি, আমারে যদি অনুমতি দাও, তোমার দরজার সামনে আমি একদিনের ডিউটি পালন করব। আল্লাহু আকবার। একদিনের ডিউটি পালন করব। আমি তোমার 3টা রুটি পাইছি, তুমি যদি অনুমতি দাও, বিলাল যদি অনুমতি দেয়, আমি 3 দিনের ডিউটি পালন করতে পারি। এই 3 দিনের ভিতর মালাকুল মউত আজরাইল আসবে না। এই 3 দিন তুমি স্বামী লইয়া পাশের ঘরে থাকবে। বিলালের স্ত্রী কয়, হায় হায়, 3 দিন থেকে এর সম্ভব? পাগল কি না কয়, তাই কি সম্ভব? কার তুমি আমাকে অনুমতি দাও, আমি 3 দিনের ডিউটি পালন করবো। আল্লাহু আকবার কর। এইবার পাগলা দরজার সামনে লাঠি নিয়ে দাঁড়াইছে। আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না, কতক্ষণ ঠিক না? কি খেলা খেলাইলা দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার।
আমাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি খালা খালাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষীরে রাখো দয়াল নবীর জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদাই নদীরে কুল ভাঙে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দড়ি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কর সবকিছুর মালিক কে আরেকটু জোরে কর এই ওয়াজ থেকে শিক্ষা নিয়ে যান এখন বর্তমান সময় কিন্তু আমাদের সমাজের ভিতর আন্দোলন আছে না নাই একটা অপরাধ হইলেই বর্তমান সময় যে কোনো মানুষ একটা অপরাধ হইলে এক দলের নামে খালি ট্যাগ দেয় ওই আমি কারো সাপোর্ট দিয়ে কথা বলতেছি না রাগ করেন না হাদি মরছে হাদিকে যারা মারছে আমরা তার বিচার চাই কথা বলেন ঠিক কিনা তার সঠিক তদন্ত করেন কে মারছে এটা তথ্য না নিয়া শুধু ট্যাগ দেওয়া শুরু করছে একটা অপকর্ম হইলেই শুধু ট্যাগ দেয় আছে না না ভাই এই সুযোগে অপরাধীরা অপরাধ করতেছে কথা কোন ঠিক কিনা আমার কথা হলো অপরাধ যেই দলের হোক না কেন তাকে বের করতে হবে কথা কোন ঠিক কিনা শুধু ট্যাগ দিয়ে না সমাজের ভিতরে একটা কিছু হইলেই খালি কয় আওয়ামী লীগ এই কথা কোন না কেন আছে না নাই অন্য দলের লোক দোষ করে আওয়ামী লীগের উপর চাপায় এরকম লোক আছে না নাই আমার কথা হলো সঠিকটা বাই করতে হবে কথা কোন ঠিক কিনা আমি আওয়ামী লীগের সাপোর্ট করি না বিএনপিরও সাপোর্ট করি না জামাতের পক্ষেও সাপোর্ট করতেছি না আমার কথা হলো যে দলের লোক যে অন্যায় করবে তাকে তুলে ধরতে হবে কিছু হইলেই খালি ট্যাগ দিবেন এটা করা যাবে না কথা কষ্ট পাইলেন হ্যাঁ এরকম আসরে নাই এখন দেখেন আপনাদের এখানে এই মজলিসের ভিতর একটা কিছু হইলে একটা কিছু একজনের একটা অপরাধ হইলে কেউ আওয়ামী লীগ আসরে নাই এই ট্যাগ গুলো দিয়ে না আগে সত্য তথ্য নিবেন কতখান ঠিক কিনা না আমার কথা কষ্ট পাইলেন তে ভাই আজকের যুব সমাজ আমি যুবকদের বলতে চাই সমাজের ভিতর যুবক ভালো পুরা সমাজ ভালো আপনারা আলোচনা শুনলেন দীর্ঘ সময় একটা লোক কিন্তু ওঠে নাই আমি প্রথমে যে লোক পাইছি তার চেয়ে এখন ডাবলেরও ডাবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আপনাদের কাছে আমার একটা দাবি সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন যাদের বাপ মা বাচ্চা আছে বাপ মায়ের খেদমত করবেন কি যুবক ভাই রাজি আছেন আমি ফতোয়া দিয়া যাইতেছি রাগ করেন না জান্নাত পাওয়া একবারে সহজ কিন্তু আমরা করছি খালি কঠিন আপনি হালাল খাবেন দোয়া করবেন কবুল হবে আপনি হালাল খাবেন বাপ মায়ের খেদমত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আমি ফতোয়া দিয়ে গেলাম হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজ আমার প্রথমে দেওয়া লাগছিল এই ওয়াজ যদি আমি 4 ঘন্টা করি তারপরে এই ওয়াজ শেষ করা সম্ভব না কারণ মালাকুল মউত আজরাইল আসবে আবার লাঠি নিয়ে দাঁড়াবে লম্বা ঘটনা তো যাও আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে আবার যদি আপনাদের সামনে কোনো এক সময় আসি তখন কথা হবে আবার তো আমি মনে এলাকায় কিনা তা জানি না জহিরুল ইসলাম ফরিদি আর আমি আসতেছি মনে হয় 6 তারিখে তো যাও আমি দীর্ঘ সময় কথা বলেছি আমার কিন্তু কমিটি বলছিল 12টার আগ মুহূর্তেই শেষ হয়ে যাবে 12টার ভিতর সর্বোচ্চ সেখানেই কিন্তু দেখেন 12:30 পার হয়ে গেছে ভাই এই প্রত্যেকটা জায়গায় একই দশা আমি কোনো জায়গায় আগে বিদায় নিতে পারি নাই ভাই তে যাও এটাও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনারা ভালোবাসেন বিদায় তো এটা হয়েছে কথা কোন ঠিক কিনা নাকি আমার কথা আপনারা কষ্ট পাইছেন ভাই
আপনারা সত্য কথা বলেন, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি যতটুকু কথা বলেছি এদিক সেদিক যে কথাগুলো বলি এগুলি ভালোর জন্যই বলছি। মা বোনেরা আপনারা রাগ করেন না, আপনাদের ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? তো যাও, আমি দোয়া করি আজকের এই দক্ষিণ মালতী যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকের সম্মানিত সভাপতি হাজী তাইবউদ্দিন প্রামাণিক তোতা মাস্টার, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি আলোচনার পরে আমরা তওবা করে ফাতিহা শরীফ পড়ে মোনাজাত করে বিদায় নেব। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কোন আমিন। ভাই এটা লাইন দাও, কে সভাপতি তোমার কাছে? ও আচ্ছা আচ্ছা, তোমার করতে কয় দিমু? এই গ্রামের মানুষ তবারক দিল। এই ফুরে গেলে কিন্তু পাইবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই আমার যারা ঘুমাইছো তারা আইসো না। আলহামদুলিল্লাহ, যে আলোচনা হয়েছিল রাত্রি 12:30 হয়েছে। ঠিক 12:30 পার হয়ে গেছে। আরেকটা টান দিই, আবারও